আসসালামু আলাইকুম। যুগ যুগ ধরে মানব সভ্যতায় ফুলকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখা যায়। এজন্যই ফুল ভালোবাসার প্রতীক, পবিত্রতার প্রতীক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি ফুলকে অনেক বেশি ভালোবাসতেন বলেই তার আদরের প্রিয় দুই দৈহিত্রকে ফুলের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা ছিল অগাধ। এর জন্য শিশুদেরকেও তিনি ফুলের সঙ্গে উপমা দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধময় ফুলের সঙ্গে উপমা দিয়েছেন। এ থেকে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কতটা ভালোবাসতেন। এ বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন দুজনেই এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল। সহিহ তিরমিজিতে এটি বর্ণিত রয়েছে। এর অর্থ এটা নয় যে ফুলকে ব্যবহার করে আমি নানা অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলব, বরং ফুলের ভালো ব্যবহার আমাদেরকে করতে হবে। সম্ভব হলে আমাদের বাড়ি ঘরে চারপাশে ফুলের বাগান করে সাজিয়ে রাখতে হবে। নিজেদের ঘর, অফিস সবকিছুই আমরা ফুল দিয়ে সুন্দর করে সাজাতে পারি। এতে পরিবেশ যেমন ভালো থাকবে আর মনও ভালো এবং সতেজ থাকবে। আমরা দক্ষিণ কোরিয়াতে এটা লক্ষ্য করি। দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা অফিসে, ঘরে এবং যে সুপার শপগুলো রয়েছে নানা জায়গায় এবং বাহিরেও তারা যে একটি স্পেস পায় ঘরের বাহিরে, ওইখানেও তারা ফুলের বাগান করার চেষ্টা করে। আমরা যেটা দেখতে পাই সচরাচর, এটা কিন্তু মুসলিম প্রধান দেশ না হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ফুলের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, যার প্রমাণ এই ফুলের বাগান। এত সুন্দর এই টিউলিপ ফেস্টিভ্যালের বাগানটি, এইখানে যেই কেউ আসলে তার মন মুহূর্তেই ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই হিসাবে আমরা যারা মুসলিম প্রধান দেশ আছে, আমরাও কিন্তু ওই রকম ফুলের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা ফুলকে ভালোবাসি কম। এর প্রমাণ হিসাবে আমরা ফুলের বাগান করতেই চাই না। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, আদর্শর প্রতীক, পবিত্রতার প্রতীক। আমরা লক্ষ্য করি যে কোনো ফুলের বাগান বা দোকানের সামনে দিয়ে অতিক্রম করলেও মনের মাঝে কেমন জানি একটা অন্য ধরনের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা অন্য কোথাও পাওয়া যায় না। আর এই ফুলের বাগান, টিউলিপ ফেস্টিভ্যাল, এত সুন্দর একটি বাগান, হাজারো রকমের ফুলের ছোঁয়ায় বা স্পর্শে যখন আসি, তখন মন তো মুহূর্তেই ভালো হয়ে যাওয়ার মতো। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় জিনিসগুলোকে ফুলের সাথে উপমা করেছেন। সাহাবায়ে কিরামের বাগানে ও শোভা পেত ফুল গাছ। আবু খালদাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহিকে আমি প্রশ্ন করলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনেছেন? আবুল আলিয়াহ অবাক হয়ে বললেন, তিনি তো একাধারে 10 বছর তার সেবা করেছেন এবং তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তার একটি বাগান ছিল যাতে বছরে 2 বার ফল ধরত। ওই বাগানে একটি ফুল গাছ ছিল যা থেকে কস্তুরীর ঘ্রাণ আসতো। সহিহ তিরমিজিতে এটা অবস্থিত আছে। আসলে ফুলের সৌন্দর্য মানুষকে পবিত্র হতে প্রেরণা যোগায়। শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদেরও উচিত নিজেদের আমল, আখলাক ফুলের মতো পবিত্র করা। পৃথিবীর সব কিছুই তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ফুল। একজন মানুষ যতই খারাপ হোক না কেন, ফুলকে কখনোই সে না ভালোবেসে থাকতে পারে না। কারণ ফুলের রয়েছে নিজস্ব এক সৌন্দর্য, যে সৌন্দর্য মানুষকে ফুলের প্রতি আকৃষ্ট করে। বাস্তব জীবনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে পরকালে গিয়ে আমাদের বেহেশত নসিব হবে। আর বেহেশতের মধ্যে থাকবে ফুলের অফুরন্ত বাগান, যে বাগানগুলো আপনার অনায়াসেই বেড়াতে পারবেন। তাই আমাদের সকলের উচিত ফুলের শুভেচ্ছা সবার মাঝে ছড়িয়ে দেয়া। ফুলকে ভালোবাসতে হবে এবং প্রিয় মানুষকে এই ফুল দিয়ে বরণ করে নিতে হবে। এর পাশাপাশি সকলকে ফুল দিয়ে মানুষের মন ভালো করে দিতে হবে। ফুল নিয়ে অনেকে অনেক উক্তি প্রদান করেছেন। তার মধ্যে কয়েকটি উক্তি হচ্ছে, ফুলকে গুরুত্ব না দিলে সৌন্দর্যকে অপমান করা হবে। যেখানে ফুল জড়ে যেতে থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে না।
ফুল কিন্তু কিছু বলে না, তবে তারা তার সৌন্দর্যের মাধ্যমে সব প্রকাশ করে। আমাদের পরিবেশে প্রস্ফুটিত প্রত্যেকটি ফুল প্রকৃতির একটি আত্মা। ফুল হলো ভালোবাসার মতো, একে বাড়তে দেওয়া উচিত। ফুল কিন্তু সবসময় পরিষ্কার জায়গায় নাও ফুটতে পারে। আমরা যদি আমাদের হৃদয়কে ফুলের মতো পবিত্র করতে পারি, তবেই না আমরা আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।